ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজ মঙ্গলবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে ত্রাণ বিতরণ করেন। পর্যায়ক্রমে লাকসামের দক্ষিণ বাইপাস এলাকার নূর মোটরসের অস্থায়ী ক্যাম্প, সোনাইমুড়ি আলিয়া হামিদিয়া মাদ্রাসার আশ্রয়কেন্দ্র, নোয়াখালীর সেনবাগ কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সেনবাগ উপজেলা গেট, মার্কাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তপুর, ছাগলনাইয়া 0 পয়েন্ট ও 14 গ্রাম চিউড়া এলাকায় বন্যা দুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে সেখানে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি সকলকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করেন। মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, বিপদের সময়ে ধৈর্য ধারণ করা মুমিনের চরিত্র। অস্থির হলে চলবে না, তাই ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। ভারতের পানি আগ্রাসন নিয়ে তিনি বলেন, প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য বাঁধের বিপরীতে বাঁধ দিতে দেশের মানুষ প্রস্তুত আছে। তিনি আরও বলেন, নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেয়া হলে আগ্রাসী ভারত আর কখনো বাংলাদেশকে তলিয়ে দিতে পারবে না। বাঁধের বিপরীতে বাঁধ দেয়া হলে কখনো ভারতের সামনে আমাদের মাথা নত করতে হবে না, বরং ভারতই আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করতে হবে। মুফতি ফয়জুল করিম বলেন, দেশের ভেতরে নদী ও খাল খনন করতে হবে। নদী দখল প্রতিরোধে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংগ্রাম করা না গেলে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিপর্যয় মোকাবিলা করতে হবে। তিনি বলেন, এই মুসিবত থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চাইতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইকবাল, আলহাজ সেলিম মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ।